নারী নৃত্যে পাঠ করা হয়েছে বলিন্দা ভোগে। মানুষের ভোগ লালসা এগুলো তো থাকবে, কিন্তু ওইখানে ঠাকুর একটা বন্ধ্যা ভোগ লাগালেন, যে ভোগের দ্বারায় মানুষকে কোনো শান্তি দিতে পারে না, আনন্দ দিতে পারে না। আমার ভোগ লালসা গুলো ঠাকুরের জন্য না হলো, ঠাকুর বলছেন মানুষের কাম করার জন্য মাধুর্য এটা থাকবে, এগুলো বিনষ্ট করে দেওয়ার কথা, ধ্বংস করে দেওয়ার কথা ঠাকুর কিন্তু বলেনি। কাম থাকবে, ক্রোধ থাকবে, লোভ থাকবে, মোর মাধুর্য কমে যাবে। এগুলো যদি ধ্বংস করে দেয় তাহলে আমি জড় পদার্থ হয়ে যাব। কাম থাকবে, তাকে প্রপার ইউটিলাইজ করতে হবে, স্টার্সে তাকে ব্যবহার করতে হবে। ক্রোধকে ওইভাবে স্টার্সে ব্যবহার করতে হবে। আমার রাগ আছে, সিংহ বাঘের মতন যাকে তাকে বললাম, খাইলাম, খাইলাম, এরকম না, মারলাম, এরকম না। এই ক্রোধটা আমি এমন কাজে ব্যবহার করবো যাতে মানুষের মঙ্গল হয়। কিন্তু অনেক সময় আমরা মানুষকে শান্তি দিয়ে কথা বলি, ওইটাতে তার পরিবর্তন একটা যদি আসে তাহলে বোঝা যাবে। ছেলে মেয়েদেরকে আমরা শাসন করি, ঠিক ঠিক মতো নাম জান না হয়, ইষ্টবিধি সবার উঠে পড়তে লাগে। এই যে ক্রোধগুলা আমাদের প্রকার কাজে আমাদের ব্যবহার করতে হবে। লোকটাও সিদ্ধত্র, লোকটাও সিদ্ধত্র, স্টার্ট সে লোকটা হওয়ার দরকার। এই যে কালী বিধান দাসের গৃহ উদ্বোধন করা হলো বা তিনতলা বিল্ডিং মানছে, সে সব ইস্তিগুলা প্রায় 10 জন মানুষ হয়েছিল। সব ইস্তিগুলাকে প্রণাম করে সে একটা কথা বলছে, দাদা নিচের তলায়, এই যে নিচের তলা যে রুম আছে, রুমের মধ্যে আমি বিছানা রাখবো, ওখানে পাকঘর আছে, গ্যাস চুলা সব রাখবো, এভরিথিং রান্না করার জন্য সব থাকবে। কোনো শৈশনী হোটেল মানুষ আসে যদি থাকতে চায়, খাইতে চায়, তাহলে আমার এখানে আসলে সে থাকতে পারবে, খাইতে পারবে। সুন্দর একটা ব্যবস্থা। এই যে স্টার্টে চিন্তা করা, ব্যবহার করা, সে তো এটাও চিন্তা করতে পারত না, আমি তো উপরে তালায় থাকবো, নিচের তালাটা আমি যদি ভাড়া দেই তাহলে কমসে কম তো 15,000 20,000 টাকা মাসে পাবো। সে সেটাও চিন্তা করতে পারতো না, সে চিন্তা করতেছে ঠাকুরের। ঠাকুরের মানুষ পুকুরা ধারে ওই বাইরের থেকে আসে, অনেকে জায়গা পায় না, হোটেলে অসুবিধা, খাওয়া দাওয়া অসুবিধা, যারা ব্রতধারী মানুষ তাদের জন্য সে একটা চিন্তাধারা দিচ্ছে। কমসে কম 2-3টা মানুষ যাতে থাকতে পারে, 2-3টা মানুষ যাতে খাইতে পারে, তার নিজ ব্যবস্থা সে পারমানেন্টলি নিজের টাকা পয়সা খরচ করে নিজের বাড়িতে সে ব্যবস্থাপনা কিন্তু তিনি করছেন। লোক, এই লোকগুলো আমাদের এইভাবে ঠাকুরের কাছে ব্যবহার করতে হবে। তারপরে স্থূলিতা, এই স্থূলিতাটা কি জিনিস? আমাদের শ্রীপতিদা মেদিনীপুরের, তিনি কোনো দীক্ষিত ছিলেন, তার দাদা ভাই সব কোনো দীক্ষিত। তিনি কিনা কারণ কার পাল্লায় করে, গুরু ভাইদের পাল্লায় করে তিনি ঠাকুরের দীক্ষা গ্রহণ করেছেন। ঠাকুরের দীক্ষা গ্রহণ করার জন্য তার বড় ভাই তাকে বাড়ি থেকে সে বাড়ি থেকে বার হয়ে বাগানের মধ্যে একটা অংশী ঘর বাঁধিয়ে ওখানে থাকা আরম্ভ করল। এদের তো 6 মাসে প্রথম দিনে গুরুদেব আসেন, এই বাড়িতে